Hello, assalamu everyone. I hope you are all doing well, and by gracing Almighty Allah, I'm too. So, I supposed to make you share one thing about your tuition fee. What could be your tuition fee the next year? Okay, so ব্যাপার হচ্ছে আপনারা যারা নতুন অ্যাপ্লিকেন্ট, আপনারা যারা অন দ্য প্রসেসে আছেন তাদের ব্যাপারটা ভিন্ন। যারা নতুন অ্যাপ্লিকেন্ট তাদের ব্যাপারে এই বিষয়টা আমি আলোকপাত করতেছি যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে টিউশন ফি আছে এইটার দিকে নজর দেবেন। কারণ আমি আমার যে কলেজে আসছিলাম প্রথমে আমি শুনে আসছি আমার টিউশন ফি 2000 থেকে 2200 পর্যন্ত ইউরো, 2200 ইউরো পর্যন্ত। কিন্তু এটা কিন্তু আসার পরে আমি বুঝতে পারতেছি আমার টিউশন ফি আসলে 2200 না, তার বেশি। তো মূলত কথা হচ্ছে আপনারা অনেকে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, রিসার্চ করে দেখবেন। আপনার ইউক্লান আছে, ইউক্লান টিউশন ফি সেকেন্ড ইয়ার থেকে 4000 ইউরো এবং 4000 ইউরোস। সো এই ব্যাপারটা অবশ্যই আপনারা দেখবেন, গুরুত্ব দিবেন। কারণ আপনি আসার পরে অনেক কিছু আপনার আসলে সার্ভাইভ করার জন্য অনেক কিছু আপনার পোয়াতে হবে। তো টিউশন ফি নেক্সট আপনি ম্যানেজ করাটা একটু একটু না, অনেকটাই আপনার জন্য হলো বাধাপ্রাপ্ত। আপনি বাধাপ্রাপ্ত হবেন, আপনার জন্য একটু কষ্টসাধ্য হবে। তো আপনারা অবশ্যই এটা প্রাধান্য দেবেন যে টিউশন ফি কত সেকেন্ড ইয়ার থেকে। আমি একরকম শুনে এসেছি, তো এখানে এসে দেখেন তাও আমার কিন্তু সেই টিউশন ফি না, তার থেকে বেশি। তো এখন 500-600 ইউরো যদি বেশি দিতে হয়, আমি যদি ইনস্টলমেন্টে দিই তার থেকে বেশি, তারপরেও দেখেন কতগুলো ইউরো। তো এইগুলো তো অত সহজ না আপনি সব কিছু ম্যানেজ করা। আপনি যদি না দিতে পারেন তখন আপনি টিউশন ফি যদি না দিতে পারেন সেকেন্ড ইয়ার থেকে আপনি অবৈধ। তো একটু বুঝে শুনে এসেন যে টিউশন ফি কোন কলেজে বা কোন ভার্সিটিতে কেমন। বেশি টিউশন ফি দিয়ে অবশ্যই আপনি সাইপ্রাসে আসবেন না। আপনার আপনার অবশ্যই উচিত হবে টিউশন ফি কম দিয়ে সাইপ্রাসে আসার। মানে কম দিয়ে বলতে প্রথমত আপনার বেশি দিতে হবে, দ্বিতীয় বছর থেকে যেটা আসে এটা আপনার ইউজুয়ালি সেটার দিকে একটু প্রাধান্য দিন। তারপরে ব্যাপার পরে আর জব তো আল্লাহর রহমতে মিললে অবশ্যই ভালো। জব মিললে তারপর টিউশন ফি ম্যানেজ করাটা তাও মোটামুটি আপনি সমস্যার সম্মুখীন হবেন। টিউশন ফি এতগুলো টিউশন ফি আপনি কেমনে দেবেন? আপনার আমি মিনিমাম ধরে নিলাম, ইউক্লানের কথা বাদই দিলাম, ইউক্লানের কথা চিন্তাই করবেন না, কারণ ইউক্লান তো আপনার 4000 এর উপরে, তাহলে ওটা বাদই। তো পাশাপাশি যে কলেজ গুলো আছে বা ভার্সিটিগুলো আছে, ফিলিপস ভালো, কিন্তু তারপরেও আমি আসলে এক্সাক্ট জানি না ওর টিউশন ফি কত এখন। সবগুলো টিউশন ফি বাড়ছে। তো এই ব্যাপারগুলো হুট করে লাভ দিয়ে কিন্তু আসলে সব কিছু হয় না যে আমি ভার্সিটি আমি ইউক্লানে যাবো, ভার্সিটি যাব। তো এই ব্যাপারটা অবশ্যই না। তারপরে যে কলেজগুলোর আপনার 3000-এর উপরে চলে আসবে সেকেন্ড ইয়ার থেকে, অবশ্যই সেখানে আপনারা অ্যাপ্লাই করেন না। যেগুলো কম আছে সেইগুলোতে করেন। যদি আসলে বিদেশ একমাত্র আপনার বিদেশ বলতে আসলে স্টাডি ইন এয়ারপোর্ট এইটা আপনার যদি আসলে কেমন বিগ ড্রিম হয়ে থাকে তাহলে ঠিক আছে, আপনি আসেন, কিন্তু এইগুলো একটু রিসার্চ করে। আর যদি পারেন অন্য কোনো জায়গায় আপনার হবে, আপনি কনফিডেন্ট, অবশ্যই অন্য কোথাও যান, ইউরোপে অন্য কোনো কান্ট্রি যেগুলো আপনার টিউশন ফি কম আছে। তারপরে আপনার লিভিং কস্ট মোটামুটি সব কিছু মিলে যদি আপনি ভালো কিছু পান অবশ্যই অন্য জায়গায় যান। আর অন্য জায়গায় আর সাইপ্রাসে আসলে যারা আছে সে খারাপ আমাদের মতন। আমি প্রথমত রোমেনিয়াতে অ্যাপ্লাই করছিলাম, ওখান থেকে আনফর্চুনেটলি রিজেক্ট হই, তারপর এখানে আসি। এরকমই আসে। আমি তো একবার, অনেকে এখানে আপনার 4-5বারের পর 4-5বার তার থেকে বেশি রিজেকশনের পরে এখানে সাইপ্রাসে যায়। তো তাদের এই ব্যাপারটা তারা মানে লক্ষ্য দেয় না যে টিউশন ফিস সেকেন্ড ইয়ার থেকে কত। তাদের কোনো রকম দেশটা পার হতে পারলেই হয় এরকম না। অবশ্যই আপনার জীবনে অনেক কিছু করতে হবে, এ নিয়ে আগাবেন। তো এই ব্যাপারগুলো লক্ষ্য দেন, আর আসার পরে একটা না একটা উপায় হবে। তবে টিউশন ফি যদি বেশি দেন, আপনি মিনিমাম তো আপনি একটা সেভিংসের ব্যাপার আছে, আপনার আপাত বিপদ আপনি প্রত্যেক মাসে যে কাজ করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আপাত বিপদের কথা তো ওপর আল্লাহ একমাত্র জানে। তো এই ব্যাপারগুলো একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো টিউশন ফি যদি কম হয়, কোনো রকম বন্ধু থেকে 500 নিলেন, এই বন্ধু ওই বন্ধুর কাছে 500 500 এরকম নিয়ে আপনি কিছু সেভিংস করলেন, যদি আপনি একেবারেই না পারেন
তারপরে আপনি পেরে যাবেন এরকম। আর যদি আপনি আসলেই স্ট্রাগলার হন, ইয়ারলি আপনি হয়তো পেরে যাবেন, আর কিছু সেভিংসও হবে আল্লাহ যদি চায়, ওপরআল্লাহ যদি চায়। তো সব কিছু মিলে আপনার এই ব্যাপারগুলো অবশ্যই ভাববেন টিউশন ফির ব্যাপারে। আমি সময় করব, ভিডিওটা তৈরি করব, এরকম সময়ই পাচ্ছিলাম না। তো এখন আমার সময় হয়েছে, কারণ আমি এখন মানে আসলে কি বলি, আমার লক আছে গেটটা, আমি চাবি নিতে ভুলে গেছি। তো আসবে একজন আমার ম্যাচমেট, ম্যাচমেট নট রুমমেট, সে আসবে, তার জন্য অপেক্ষা করতেছি। তো ভাবলাম যে সময়টা একটু ইউটিলাইজ করি। আপনারা যদি উপকৃত হন অবশ্যই এটা আমি আমার একটু মিনিমাম ধন্য হিসেবে মনে করতে পারি এই আর কি। তার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। যদি সময় দেখেন, আর না হলে আর কি। আর আমার এই কথাটা যখন শুনতেছেন যে সময় হলে দেখেন, তার মানে কি আপনার ভিডিওটা দেখা হয়ে গেছে অডিবা। তো আমার জন্য দোয়া রাখেন, আমি যাতে সব কিছুর ঊর্ধ্বে একটু সময় বের করতে পারি আপনাদের জন্য, যদি কোনো ইনফরমেশান দিতে পারি। আর একটা ব্যাপার, কখনোই এটা ভেবেন না যে আমি এখানে দালালি করবো, বা অনেকে আমার কয়, আমি একদিন একটা এসে দেখি কমেন্টস যে গ্যাসে যাইতে না যাইতে এই সমস্ত যাওয়াই, মানে ভাই আমি তো সাইপ্রাসে আসছি কত মাস, 5-5.5 মাস হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমি এমন কোনো গ্রুপ হোক বা পার্সোনালি আমার গ্রুপ থেকে হোক বা পার্সোনালি কেউ আমার মেসেজ এরকম কোনো দিতে পারবে না যে ভাই আমার এই বলছে যে এত টাকা লাগবে রুমের ব্যাপারে, বা রুম আমি ম্যানেজ করে দেবো, যেমন অনেকেই করে। কিন্তু আপনার 170 টাকা ধরেন আপনার হাউস রেন্ট, আপনার কাছে নিচে 200, মানে জাস্ট আমি বলতেছি এরকম। কিন্তু আমি কখনও কারোর কাছে 1 টাকা নেই না। আল্লাহর মধ্যে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। তো আমার প্রয়োজনে পড়ে না, এটা আসলে আমার একটা শখ। হ্যাঁ, যে অনেকে আছে এইভাবে করে, মানুষের প্রথমত প্রমোট করে, এটা আবার বলবেন যে হ্যাঁ আপনি হয়তো প্রমোট করতেছেন, তারপরে আপনি এরকম করবেন। আর আমার আসলে এখানে থাকবো কি থাকবো না সেটা পরের ব্যাপার এই দেশে। তো যতদিন থাকি আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার ইনশাল্লাহ এরকম কোনো রেকর্ডই পাবেন না যে আমি মানুষের হলে পুশিং করে কারোর কাছ থেকে 1 টাকা, মানে 1 ইউরো পর্যন্ত আমি নিচ্ছি। তো এটা এমন না যে আমি এরকম কোনো ইন্টেনশন আছে। আর আমার এটা ভালো লাগা, আপনার যতই বলেন যে হ্যাঁ বা এ করবে ওই করবে, তো দিন শেষে আমি আলহামদুলিল্লাহ আমারটা নিয়েই সন্তুষ্ট। এমন কোনো নেই যে আমি আপনাদের উপকার করি, আপনাদের একটা বিনিময় প্রথা দরকার। তো ঠিক আছে, আমার জন্য শুধুমাত্র দোয়াটা রেখেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করেন, আমি এতটুকু হয়তো বা সময় বের করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।